এতদিন টাকাগুলো আটকে রাখে, এরা মানুষকে কাজ করায়, টাকা আটকে রাখে। আমি আমার নিজের টাকার জন্য কিন্তু মানে এটা না, এটার এই এই নিয়মটা বন্ধ হোক। হ্যাঁ, আর্টিস্টরা যে কাজ করে টাকা পায় না, এই নিয়মটা বন্ধ হোক। এটা এক ধরনের জুলুম, এবং জুলুম করে কেউ কখনো কন্টিনিউ করতে পারে না। সেটার প্রমাণ কিন্তু আমরা এই কয়দিন আগে দেখেছি, 5ই আগস্ট দেখেছি। এত অল্প সময়ে মানে এত বছরের জুলুমের শেষ কিন্তু হয়ে গেছে। তো সেই সেই নজির কিন্তু আমরা একদম রিসেন্ট দেখেছি। ওনাকেও এই জুলুম বন্ধ করতে হবে। উনি সহ আরও যদি কেউ থেকে থাকে এরকম ইন্ডাস্ট্রিতে, আমার হাতে আর কেউ এরকম পড়ে নাই। আমি আসলে এরকম কোনো আর্ট ডিরেক্টরের কাজ করিনি যারা আমাকে পারিশ্রমিক দেয়নি। হ্যাঁ, কিন্তু ওনাকে ভয়াবহভাবে দেখি, এবং প্রত্যেকটা আর্টিস্টকে শুনি, কলাকুশলীকে শুনি যে টাকা দেয়নি, টাকা দেয়নি। এবং এইভাবেই উনি দিনের পর দিন এইভাবে কাজ করে যাচ্ছে। এইভাবেই মানুষকে যখন টাকা চাইতে যাওয়া হয় তখন সে ক্রাইসিস ক্রিয়েট করেন। টাকা নাই, বাজেট নাই, ওনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এই ধরনের, ওনার ম্যানেজারকে দিয়ে এই ধরনের কথাবার্তা উনি বলে। এটা সব কিছুর ক্রিয়েটার, হি ইজ দ্য ক্রিয়েটার অফ অল দিস থিংস, এটা আমরা বুঝতে পারি। কিন্তু কথা হচ্ছে উনি এইভাবে পার পেয়ে যায়। জিজ্ঞেস করতে যাবেন মামুন ভাইকে, রাব্বানি, এই তুমি রাব্বানি, তুমি ওর সাথে কথা বলো নাই, তুমি যে টাকা দাও নাই, তুমি তো এটা আমাকে বলো নাই। রাব্বানি ভাই বলবে যে মামুন ভাই তো বাজেট টাজেট নাই আপু, মামুন ভাই তো আসলে এখন খুবই ক্রাইসিসের মধ্যে আছে, নেক্সট মুভিতে পুরাটা একসাথে। আমাদের সাথে তো ভালো সম্পর্ক, এরকম সম্পর্ক, এখানে তো এরকম কোনো কিছু করার দরকার নাই, চিন্তা করে নি না, টাকা সবই পাবেন। এই রকমের বিষয়গুলো ছিল, বিষয়গুলো একদম এরকমই ছিল। এই যে আর্টিস্ট যারা, আমি যাদের স্ক্রিনশট দিছি, হ্যাঁ, তারাও এখন কিসের ভয়, কিসের আর্টিস্টদের মনের মধ্যে ভয় আমি জানি না, সেই পুরনো ভয়। তারাও এখন যে একটু ভয়েসটা রেইজ করবে, বলবে যে টাকাগুলো পাই, দেয় না কেন এখনো, সেই সেই ভয় কাটাতে তারা এখনো পারেনি। তাতে অবশ্য আমার কোনো সমস্যা নাই। আমি যদি এখানে এই জায়গাটা ক্রিয়েট করে দিতে পারি যে মানুষ কাজ করবে, টাকা পাবে, এটা হচ্ছে যে সবার জন্য সুবিধাজনক হবে। হয়তো বা সাময়িক আমি কিছু সমস্যায় পড়বো, এটা আমার মাথায় আছে। মুভিতে যদি একটুও প্রভাব পড়ে, এই ভয়েই কিন্তু, এই শঙ্কা থেকেই কিন্তু এতদিন এই বিষয়টাকে ক্লোজ করে রেখেছি। তা না হলে আরও আগে হয়তো বলতাম, ঠিক আছে, আরও কিছু মানে সময় নিতাম, যে তখনই যখন আমি টাকাগুলো পাইনি, একটা একটা করে তো 3টা মুভি হয়ে গেল। সহ্যেরও তো মানুষের একটা সীমা আছে, তো সীমা ছাড়িয়ে যাওয়ার পরেও আমি চুপ করে থেকেছি শুধুমাত্র কিন্তু মুভিটার কারণে। এবং বলারও সুযোগ ছিল না, সে সময় সরকারও ছিল, বিগত সরকার। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে ওই বাক স্বাধীনতাটাই ছিল না। আর যদি বলেন যে মুভির উপরে কোনো প্রভাব পড়বে কি না, মেগাস্টারের মুভিতে কিছুতে কিছু প্রভাব পড়বে না। তার যেই পরিমাণ জনপ্রিয়তা, এবং অনেকে বলছে যে আপনারা কি এটা চলচ্চিত্রের প্রমোশন করছেন, বা চলচ্চিত্রের প্রচারণার জন্য আপনারা এই ধরনের একটা ড্রামা ক্রিয়েট করেছেন, এটা অনেকেই বলছে। তো আমার মনে হয় না যে এগুলা প্রভাব পড়বে। আর একটা বিষয় হচ্ছে যে ওনাকে আমি এটার ভেতরে টানবো যে উনি আসলে এটার তো কোনো সমাধান যে দেবে, আমি আসলে ওনাকে বদার করতে চাইনি। আমি অবশ্য ওনার কাছ থেকে একজন সাংবাদিকের কাছ থেকে নাম্বার নিয়েছি, ওনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে থেকেছি, বাট আমি এই কথাটা এখন পর্যন্ত ওনাকে এখনও বলিনি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওনাকে জানানোটা একটু প্রয়োজন ছিল, কারণ উনিও হয়তোবা কখনো বলবে যে তোমাদের এত সমস্যা, তুমি আমাকে ফোন দিতা, এক নিমিষেই সমাধান হয়ে যেত। হ্যাঁ, সেটাও ঠিক কথা, এক নিমেষে সমাধান হয়ে যাবে। উনি বললে পরে এমন কোনো ডিরেক্টরের সাধ্য নাই যে হচ্ছে ওনার কথাটা শুনবে না বা ওনার কথা রাখবে না। অবশ্যই ওনার একটা সম্মানের জায়গা আছে।